আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর যেটা গতকালকে প্রকাশ করেছেন, প্রায় বাংলাদেশের অনেক গণমাধ্যমে এটা প্রকাশ করেছেন। তো এখানে কথা বলা হয়েছে যে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে নিয়ে গতকাল কাদের সিদ্দিকী একটা মন্তব্য করেছেন যে হাসিনা সরকারের আমলে যত অন্যায় হয়েছে 90% করেছেন শেখ হাসিনা। এটা মন্তব্য করেছেন গতকালকে কাদের সিদ্দিকী। আসলে কাদের সিদ্দিকী যতই সত্যি কথা বলুক না কেন, ওনার কথা মানুষ এখন কতটা বিশ্বাস করে এটাই হচ্ছে কথা। কারণ ওনার কথাবার্তার কোনো ঠিক ঠিকানা নাই। কিছুদিন আগেও কিন্তু এই ডামি নির্বাচনের আগে কিন্তু উনি বলেছিলেন যে প্রয়োজনে আরো 10 বছর শেখ হাসিনা ক্ষমতায় থাকুক, তাতেও ওনাদের কোনো আপত্তি নাই। এবং আপনারা তো ইতিমধ্যে জানেন যে মোহাম্মদপুরে একটা ফ্ল্যাট নিজের করে নেওয়ার জন্য উনি কত কাহিনী করলো। শেখ হাসিনার বাসায় গেল, বাসায় গিয়ে শেখ হাসিনাকে বোন দাবি করে একটা বাসা আদায় করে নিল, 3 তলা, মোহাম্মদপুরে 3 তলার একটা বাসা। তো এই লোক এখন নীতি কথা শোনাচ্ছে, এটা আসলে আমাদের শুনতে হবে, এটাও হাস্যকর লাগে আর কি। এবং কিন্তু এই যে হাসিনা পতনের পরে উনি কিন্তু এই যে টুঙ্গিপাড়ায় গিয়েছিল, ওখানে গিয়ে কিন্তু মানে কি একটা হুলস্থুল কাণ্ড, শেখ মুজিবের কবরকে কেন্দ্র করে উনি, মানে কি বলবো আর, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। এই কাদের সিদ্দিকী কিন্তু ওনার নির্বাচনী হলফনামায় 10 লাখ টাকা ওনার বাৎসরিক ইনকাম দেখিয়েছেন, এবং ওনার ব্যাংকে 22 কোটি টাকা ঋণ, এবং 1001 টাকায় মোহাম্মদপুরের ওই যে বাসার যেটার কথা বললাম ওটা লিখে নেওয়া। এটা একটা কারণ আছে, কারণ হচ্ছে উনি কিন্তু তখন কিন্তু এটা ধারণা করেই গেছেন যে এইটাই সুযোগ, এই সুযোগে উনি ওই ডামি নির্বাচনের সময় যাতে উনি কোনো কথাবার্তা বলতে না পারেন, তো উনার মুখ বন্ধ করার জন্য এটা একটা অন্যতম মাধ্যম ছিল এই উনার বাসা কাণ্ডটা। তো গতকালকে উনি এই মন্তব্যটা করেছেন যে দেশে যা অন্যায় হয়েছে 90% করেছে শেখ হাসিনা। তো বেশ কিছু গণমাধ্যম এটা নিউজ প্রকাশ করেছে, আমি একটু প্রথম আলো থেকে পড়ি। 16 থেকে 17 বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলেনি, যত কিছু অন্যায় করেছে 90%ই শেখ হাসিনা করেছে, দুই আর 2-4 জন বাধ্য হয়ে বাকিগুলো করেছে, এমন মন্তব্য করেছেন কৃষক শ্রমিক লীগ নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী। উনি আসলে বঙ্গবীর, যে ওনাকে মানুষ উপাধি দিছে, এটা আসলে ওনার কার্যক্রমের সাথে কিন্তু ওনার এই উপাধিটা যায় না। তো মঙ্গলবার দুপুরে কক্সবাজারে ডাকাতের হাতে হামলা হওয়া নিহত লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের বাসায় সমবেদনা জানাতে গিয়ে কাদের সিদ্দিকী এই মন্তব্য করেন। কাদের সিদ্দিকী বলেন, সমাজটাকে বদলাতে হবে, অল্প কয়েকদিনের মধ্যে বিরাট পরিবর্তন হয়েছে, এটা মহাবিপ্লব বলা চলে। এবং 16-17 বছর শেখ হাসিনার নেতৃত্বাধীন ভালো চলেনি। অনেকেই মনে করেন আওয়ামী লীগ সরকার, আমি বলবো না আওয়ামী লীগ সরকার ছিল না, মানুষের সরকারও ছিল না, শেখ হাসিনার সরকার ছিল। যত কিছু অন্যায় হয়েছে তার 90%ই শেখ হাসিনা করেছে। মানে উনি এক মুখে আর যে কত কথা বলবেন, শেখ হাসিনাকে 10 বছর আরো ক্ষমতায় রাখতে হবে, শেখ হাসিনার কাছে বাড়ি লিখে নিচ্ছে বোন উপাধি দিয়ে। তো আর কি বলবো ওনার সম্পর্কে। তো তিনি আরো মন্তব্য করেন যে গণ অভ্যুত্থানের ফলে যে হাসিনা সরকারের পতন হলো, এই গণ অভ্যুত্থান ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে এবং দেশ অন্ধকারের দিকে চলে যাবে। ওনার একটা কথা আমার ভালো লাগলো, যে সমাজটাকে বদলাতে হবে। সমাজটাকে বদলাতে হলে আগে এই কাদের সিদ্দিকীর মতো লোকজনদেরকে বদলাতে হবে, তাহলেই সমাজটা অটোমেটিক বদলে যাবে। কারণ এই লোকগুলো কোন সময় কার দল করে, কার কথা বলে এবং কোথায় সুবিধা নেওয়ার জন্য কি করে, এটা একটা প্রশ্ন। তিনি আরো মন্তব্য করেন, দেশটা কেমন জানি হয়ে গেছে, মানবিক মূল্যবোধ একবারই ধ্বংস হয়ে গেছে,
এই মানবিক মূল্যবোধ ধ্বংস হয়ে গেছে আপনাদের মতো মানুষদের কারণে কাদের সিদ্দিকী। আপনাদের কথাবার্তা ঠিক থাকলে এগুলো অটোমেটিক ঠিক হয়ে যেত। একটা সেনাবাহিনী গায়ে ডাকাত, লস্কর, চোর আঘাত হানতে পারে, তাহলে বুঝতে হবে সমাজের আইন কানুন বলতে কিছু নেই। আমি এটাকে কোনো গুরুত্ব দিতাম না যদি সাধারণ মানুষ হতো, তার পিছনে ছোরা মারছে, চাকু মারছে বা দা দিয়ে আঘাত করছে, কিন্তু সেনাবাহিনীর পোশাক পরা একজন মানুষকে গায়ে দুষ্কৃতিকারীরা যখন আঘাত হানতে পারে বা সাহস পায়, তখন বুঝতে হবে আইন শৃঙ্খলা বা দেশের শাসন ব্যবস্থার প্রতি মানুষ শ্রদ্ধা ও ভালোবাসা, ভয় থাকে তার কিছুই নেই। এক প্রশ্নের জবাবে উনি বলেন, আমি রাজনীতিকে ইবাদতের মতো মনে করি এবং আমি প্রচুর সম্মান পেয়েছি, অসম্মান পেয়েছি, গালাগালি শুনেছি। এতদিন বেঁচে না থাকলে আমি গালাগালি শুনতাম না। যদি ৭১-এ যুদ্ধ না করতাম, যারা গালাগালি করতেন তাদের অধিকাংশের জন্ম হতো পাকিস্তানের জারজ হিসাবে হতে পারত। এই হচ্ছে ওনার মন্তব্য। এখন আপনারা ঠিক করেন যে এই বঙ্গবীর কাদের সিদ্দিকী আসলে কেমন প্রকৃতির মানুষ। প্রশ্ন আপনাদের কাছে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।